Assalamualaikum and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ব্লগটা হচ্ছে about Doru and Chadol. So guys, আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে হচ্ছে আমরা কোরবানি নিয়ে একটা ব্লগ বানাবো গাইস। আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে, আমি অনেক এক্সাইটেড। এখন হচ্ছে আমরা আমাদের গরুর কাছে যাব, লেটস গো guys, চলো গাইস দেখেন আজকের ভিউটা কতই না সুন্দর, আবার অনেক রোদ উঠেছে। So guys, এখন আমরা দেখবো আমাদের শিনচ্যানকে। আপনারা বলতে পারেন শিনচ্যান হচ্ছে আমাদের চ্যানেল। So let's go. So guys, দেখেন এটা হচ্ছে আমাদের শিনচ্যান। দেখেন আমাদের শিনচ্যানটা কত বেশি কিউট, মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ। So guys, এখন আমরা দেখবো আমাদের রডস্টারকে। আর আপনারা ভাবছেন রডস্টারকে? রডস্টার হচ্ছে আমাদের ফার্স্ট কাউ। So let's go. So guys, এটা হচ্ছে আমাদের রডস্টার। দেখেন ও কত বেশি কিউট, মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের রডস্টার, অনেক বেশি শান্ত। আর হচ্ছে আমাদের পান্ডা। দেখেন গাইস আমাদের পান্ডার কত সুন্দর কিউট। So guys, এখন আমরা দেখবো পান্ডা। তার জন্য আমরা ওকে কেউই ধরি না গাইস, অনেক রাগী, কিন্তু কালোটাও অনেক বেস্ট। So guys, এখন আমরা আমাদের রডস্টারকে আমি গোসল করাচ্ছি। গাইস দেখেন রডস্টার ঠান্ডা পানি পেয়ে কি মজা করে গোসল করছে গাইস। আমি একবার রডস্টারকে উপরে পানি দেই, একবার নিচে পানি দিই। আমার গোসল করতে খুব বেশি ভালো লাগছে গাইস। গোসল শেষে রডস্টারকে আমি একটু হাঁটতে বের হয়েছি গাইস। দেখেন রডস্টার কত বেশি শান্ত। আমি ওকে একা নিয়ে হাঁটছি, বাট ও আমাকে কিছুই বলছে না কারণ রডস্টার অনেক বেশি শান্ত আর অনেক বেশি ভালো। এখন আমি কয়েকটা ছবি তুলে নিলাম রডস্টারকে নিয়ে। এখন আবারও আমি হাঁটতে থাকলাম, আমি সামনে যেতেই থাকলাম রডস্টার আমার সাথে যেতে থাকলো। So guys, এখন রডস্টারকে গ্যারেজে ঢুকানোর পালা। রডস্টারকে আমি ঢুকাচ্ছি গ্যারেজে ঢুকানো, ও ঢুকতেই চাচ্ছে না কারণ ও আরো বাইরে থাকতে চায়। So guys, এখন আমি রডস্টারকে ভিতরে ঢুকাচ্ছি, ও আসবেই না, ও শুধু বাইরেই ঢুকবে। এর জন্য আমি টেনে ওকে জোর করে নিয়ে আসলাম গাইস। তো এখন আমার চাচু পান্ডাকে গোসল করিয়ে দিচ্ছে কারণ পান্ডাকে আমি গোসল করাবো না, অবশ্যই গোসল করাবো না কারণ ও অনেক বেশি পাতলা আর আমি পান্ডাকে খুব বেশি ভয় পাই। দেখেন আমার চাচু কি সুন্দরভাবে পান্ডাকে গোসল করিয়ে দিচ্ছে। দেখুন একবার উপরে দেয়, একবার নিচে দেয়। তো তাও আমি আমার মনের সাহস দেখিয়ে আমি আমার জীবনের রিস্ক নিয়ে পান্ডাকে গোসল করাতে আসলাম গাইস। দেখেন পান্ডা কেমন করছে, অনেক বেশি পাতলা গাইস। এর জন্য আমি অনেক ভয়ে ওকে গোসল করাচ্ছি গাইস। তো দেখেন গোসল শেষে আমি আর আমার চাচু পান্ডাকে নিয়ে হাঁটতে বের হয়েছি কারণ আমি এটা অবশ্যই হাঁটবো না কারণ পান্ডা অনেক বেশি পাতলা। আর দেখলেনই তো পান্ডা কিভাবে লাফায়। তো এখন পান্ডাকে আমরা রডস্টারের মতো নিয়ে বেঁধে দিব। ও ভিতরে যেতে চায় কারণ ও বাইরে ঢুকতে চায় না, ও সারাদিন খেতেই চায়। So guys, দেখেন এখন আমরা পান্ডাকে ঢুকাবো, রডস্টারের সাথে পান্ডাকে বেঁধে দিব। এই যে দেখেন আমি আর আমার চাচু আমার হাত থেকে রশিটা নিয়ে পান্ডাকেও বেঁধে দিচ্ছে। ঈদ মোবারক এভরিওয়ান। ঈদের দিন সকালে উঠেই হাত মুখ ধুয়ে খেয়ে নিলাম মজাদার একটি লাচ্ছা সেমাই। এরপরে আমার বাবা মা চাচাচি সবাইকে নিয়ে নামাজ পড়তে চলে গেলাম। এসেই আমি একটা ছবি তুলে নিলাম। এরপরে শেষবারের মতো রডস্টারের পিঠে উঠলাম। রডস্টার আমাকে কিছুই বলছে না কারণ ও অনেক বেশি শান্ত। এরপরেই শেষবারের মতো আমি শিনচ্যানকে নিয়ে অনেক দৌড়ালাম। দেখেন আমি শিনচ্যানকে নিয়ে কীভাবে দৌড়াচ্ছে, ও আমার মতো মনের আনন্দে দৌড়াচ্ছে। এরপরে ওকে একটু আদর করে দিলাম। এরপরে আমি এখানে শিনচ্যানকে ঘোরানোর চেষ্টা করলাম। এরপর শিনচ্যানকে ঘুরিয়ে বাবাকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে। ছবি তোলানোর পরেই পান্ডাকে গোসল করানো শুরু করলাম কারণ ঈদের আগে গরু ছাড়াও সবাইকে গোসল করাতে হয়। পান্ডা আর পাতলামি করছে না, ও খুব ভালোই গোসল করছে কারণ ওর ভিতরে ওই কুরবানির ভয়টা চলে এসেছে। এরপরে তো হচ্ছে রডস্টারকে শেষবারের মতো আদর করে দিলাম।
এরপরে রকস্টারের কুরবানি দেখে আমার খুব কান্না পাচ্ছিল। রকস্টারের কুরবানি দেখে আমি অনেক কান্না করলাম। দেখেন গাইস আমি কিভাবে রকস্টারের কুরবানি দেখে কান্না করছি। এরপরে আমার প্রিয় রকস্টারের চামড়া ছিল হচ্ছে এই সময়টা আমি খুব বেশি কান্না করেছি। আর এই দেখেন এখানে পান্ডা পড়ে আছে, কারণ পান্ডাকে জবাই দেওয়া হয়েছে। পান্ডাতে দেখেও আমার অনেক কষ্ট লাগছিল। এরপরে পান্ডারও চামড়া ছিঁড়া শুরু করলো। দেখেন এখন হচ্ছে আমার প্রিয় রকস্টারের মাংস কাটাকুটি হচ্ছে। এই সময়টাও আমার খুব খারাপ লাগছিল, কারণ টয়লেটে ওটা আদর করলাম আর এখন ওই মাংস কাটছে। দেখেন এখন এখানে পান্ডার মাংস কাটছে, আপনারা দেখেন। আর এই দেখেন পান্ডা, এরপরে হচ্ছে রকস্টারের মাংস এখানে ঝুলিয়ে রেখেছে, একটু পরেই কাটবে। শেষে মজাদার বিরিয়ানি রান্না করা হলো।